হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো সামনেই আসছে আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের জন্য একটি বিশেষ মুহূর্ত বা বিশেষ উৎসব। সেটি হলো আমাদের শারদীয় দুর্গা উৎসব। তো আমাদের এই অনুষ্ঠানের জন্য আমাদের বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করতে দেখা যায়। তো এই ধরনের ব্যানার আপনারা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে যাচ্ছি। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমাদের ফটোশপ ওপেন করতে হবে। করে আমরা ফাইলে যাব, যে এখান থেকে নিউ ফাইল, যে এখান থেকে আপনাদের ব্যানারের যে সাইজটা হবে আপনারা সেই ধরনের একটা সাইজ নেবেন। তো আমি এখানে 72 ইঞ্চি বাই 36 ইঞ্চি একটা সাইজ নিয়েছি। নিয়ে এখানে রেজুলেশন রাখছি 100। তো এখানে রেজুলেশন 100 রাখার একটাই কারণ, যে যদি আমরা 72 রেজুলেশন রেখে কাজ করি তবে আমাদের এই ব্যানারটি পরবর্তীতে ফেটে যেতে পারে। তো যদি এই আমাদের ব্যানারের রেজুলেশন ভালো রাখা লাগে তবে অবশ্যই এখানে 100 কিংবা তার বেশি রেজুলেশন রাখতে হবে। তো আমরা এখানে সিএমওয়াইকে কালারটা সিলেক্ট করব, যেহেতু আমাদের এটা প্রিন্টেড ফাইল হবে। তো সেহেতু আমাদের এখানে সিএমওয়াইকে সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো আমি আমার ভিডিও অনেক লং যাতে না হয় এই জন্য আপনাদেরকে এটা তৈরি করার কৌশলগুলো আমি দেখিয়ে দেব। কিন্তু আমি এখান থেকে আমার যে আগে করা যে ডিজাইনটা, এখান থেকে কিছু কিছু টেক্সট নিতে পারি, যা সময় বাঁচানোর সুবিধার্থে। তো চলুন কিভাবে তৈরি করবেন সেটাই দেখাই। তো প্রথমত আমাদের এরকম একটা সাইজ নেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আমরা চাচ্ছি প্রথমে একটা আকাশের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করার জন্য। তো আমরা চলে যাব আমাদের যেখানে ডাউনলোড করে রাখা সেই জায়গাটিতে। তো আপনারা এই ধরনের ইমেজ কোথায় পাবেন সেটা যদি জানতে হয় তবে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। তো এটাকে আমরা নিয়ে আসার পরে এখান থেকে ধরে শিফট ধরে বড় করব, করে এটাকে একটু নিচের দিকে লাগিয়ে দেব। এইবার আমাদের কাজ হচ্ছে এখানে আমরা একটা, কি বলা যায়, কাশফুলের যে বন ওইটাকে অ্যাড করব। তো তার জন্য আমরা একটা কাশফুলের ছবি এখানে ডাউনলোড করে রাখছি। আহ, তো এটা আপনারা পেয়ে যাবেন গুগলে, গুগলে গেলেই পেয়ে যাবেন। তো এটাকে আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন। তো এখানে এটাকে একটু বড় করে নিব। নিয়ে এখান থেকে আমরা ইরেজার টুলটা নিব। নিয়ে এখান থেকে আমরা হার্ডনেস রাখবো একেবারে 0, এই ফুল রেখে এটা সাইজটাকে একটু বড় করে নেব। আর একটু বড় করে নেব দরকার হয়। আপনাদের মতন আপনারা সাইজটা নিয়ে নেবেন। নিয়ে এখান থেকে এই যে আশেপাশের যে অংশগুলো আছে এগুলাকে যতটুকু সম্ভব আমরা কন্ট্রোল দিয়ে, যতটুকু সম্ভব আমরা এখান থেকে ডিলিট করে দেবো। দিয়ে এটাকে আবার ধরবো কন্ট্রোল টি, এটাকে আরো একটু বড় করবো সাইজটা। সাইজটা বড় করে আমরা এটাকে হালকা একটু এইভাবে রাখতে পারি। তো এবার আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের যে মেন যে প্রতিমার যে ছবিটা আসবে সেটাকে নিয়ে আসা। তো আমরা চলে যাব ডাউনলোডে, যে এখানে আমি বেশ কয়েকটা ছবি ডাউনলোড করে রাখছি। তো আমি এই ছবিটাকে নিতে চাচ্ছি। নিয়ে ফটোশপে চলে যাব, যাওয়ার পরে এখানে এই ছবিটাকে একটু বড় করব। যতটুকু আপনাদের দরকার ততটুকু বড় করে নেবেন। রাখার পরে আমরা এটাকে এই জায়গা থেকে মার্কস করে নেব। এই দুর্গার এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে মার্কসে ক্লিক দেব। দিয়ে ব্যাকগ্রাউন্ড কালো রেখে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিয়ে দেবো। দিয়ে এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিব, নিয়ে এটার একটা সাইজ নেব নির্দিষ্ট। নিয়ে আমরা এখান থেকে এই যে যতটুকু আমার দরকার প্রতিমার আমরা ততটুকুই নিতে পারবো এখান থেকে। খুব বেশি নিব না, আমরা হালকা করে।
এই সাইড থেকে মেন যতটুকু আছে ততটুকু নেওয়ার চেষ্টা করবো। এতটুকু থাক। হ্যাঁ, তো এইবার এই যে যে ফটোটা, এটা এটাকে ধরবো আমরা, ধরে কন্ট্রোল টি ধরে আর একটু বড় করব। এই যে এই এরকম বসিয়ে দেবো এই জায়গাটাতে। ওকে, তো দেখেন এইবারটা আমাদের একটা কাজ হচ্ছে, এই যে এই দুর্গার ইমেজটাকে আর একটু ধরবো, ধরে এখান থেকে ইরেজ টুলটা নিব, নিয়ে এটাকে একটু ছোট করবো সাইজটা, এই অংশটা ইরেজ করে দেবো। হ্যাঁ, ওকে। তো এইবার আমাদের কাজ হচ্ছে এখানে নিচে একটা বার নিয়ে আসা। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলটা নিব, এই বরাবর একটা বার নিয়ে নিব। এটার কালার দিব আমরা এই টাইপের দিব। এবার দেখেন আমাদের এখানে দুইটা বর্ডার দিতে হবে। তো আমি এই বর্ডার দুইটা আপনি যে কোনো জায়গায় থেকে পাবেন, আমি আগে ডিজাইন থেকে নিয়ে চলে আসলাম। আপনাদের এই বর্ডার, এরকম বর্ডার আপনি গুগলে যে সার্চ দিবেন, যে বর্ডার পিএনজি নামে সার্চ দিবেন, পেয়ে যাবেন, দেখবেন যে এই ধরনের অনেক বর্ডার পাবেন। তো আমার যদি পদ্ধতিটা না, এটার তৈরি করার পদ্ধতি যদি না বুঝে থাকেন, তবে আমার চ্যানেলে এই আই বাটনে আপনি দেখতে পারবেন, আমি এই ভিডিওটি পিন করে দেব। তো আপনি ওই ভিডিও থেকে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই বর্ডার লাইনটা তৈরি করবেন। তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে একটা ম্যান্ডেলা নিয়ে আসা। তো আমি এই ধরনের ম্যান্ডেলা একটা ডাউনলোড করে রাখছি, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন যে কিভাবে আমি লাগাচ্ছি। তো এটা আপনারা ডাউনলোড করতে পাবেন, আপনি গুগলে যে ম্যান্ডেলা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো এটাকে আমরা সাইজ বড় করব। তো এর কালারটা আমাদের হোয়াইট করার দরকার। তো আমরা এখানে যাব, যে এফএক্সে যাব, এফএক্সে যে এখানে কালার ওভারলে, তো এখানে আমার হোয়াইট কালার সিলেক্টই করা আছে, ওখান থেকে ওকে দিয়ে দেবো। দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার এর মাঝখানটাতে আমি একটা শেপ দিব গোলাকৃতির। তো এখান থেকে টুলসটাতে যাব, যে এখানে এলিপস টুল নেব, নিয়ে শিফট ধরে এটাকে বড় করব, এই যে করে এটার ফিল কালার দিব হোয়াইট। তো এরপরে এটাকে আমি এই মাঝ বরাবর বসিয়ে দেবো। তো দেখেন আমার এখানে একটু সাইজ বড় হয়ে গেছে, আহ, অবশ্য ঠিক আছে। এবারে আমি এই যে ধরছি, তো এখান থেকে এই দুইটাকে সিলেক্ট করব, এই দুইটা লেয়ার, লেয়ার অপশনে যে দুইটা লেয়ার সিলেক্ট করে আহ, এখান থেকে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আমরা চাইবো সবসময় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কাজ করার, কারণ কি এইভাবে কাজ করলে আপনার যে ফটোর যে রেজুলেশনটা এটা কমে না, এবং পরবর্তীতে আপনার কাজ করতেও সুবিধা হয়। তো এই হচ্ছে ম্যান্ডেলা। এবার আমার এখানে দুই তিনটা ইমেজ ব্যবহার করতে হবে, যেমন ঢাকের ইমেজ। হ্যাঁ, তো আমি এই ধরনের ইমেজ ডাউনলোড করে রাখছি। সবকিছুই ডাউনলোড করতে, আপনি ডাউনলোড করতে পারবেন। তো কোথা থেকে ডাউনলোড করবেন এটা জানার জন্য আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখানে পিএনজিতে গেলাম, এটাকে ধরে আমরা এই বরাবর বসিয়ে দিলাম। ওকে, তো এই সাইডে আমরা একটা কলা গাছ দিতে পারি। তো আমরা কলা গাছের পিএনজি ডাউনলোড করে রাখছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। তো এই কলা গাছটা নিয়ে আসলাম, এটাকে আমি এই বরাবর রাখলাম। ওকে, এটাকে চাইলে একটু ঘুরিয়ে দেওয়া যাবে এভাবে। ওকে, তো দেখেন এইবার কিন্তু আমাদের ডিজাইনটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের এখানে একটা প্রদীপ অ্যাড করার দরকার। তো আমরা প্রদীপেরও পিএনজি ডাউনলোড করে রাখছি, এগুলো সবই আপনারা পেয়ে যাবেন। এখানে বসিয়ে দেব, দিয়ে এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিব, নিয়ে এই প্রদীপটার নিচে নিব লেয়ারটা, নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলটা নিব,
এটার একটা সাইজ দিব, এতটুকু সাইজ থাকবে। ব্যাকগ্রাউন্ড কালো, এখানে একটা কালো নেব, আমি কন্ট্রোল টি, এটা এটাকে সেভটা করব, করে এই যে প্রদীপের নিচে বসিয়ে দেব। দেখেন একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। এবার এখানে আমরা দুইটা ফুল অ্যাড করব। তো এই ধরনের ফুল এই যে ডাউনলোড করাই আছে। তো আমি এখান থেকে এটাকে বসিয়ে দিব। ওকে, এবার এটাকে একটা ড্রপ শ্যাডো অ্যাড করব এটার সাথে। তো আমরা ডবল ক্লিক দিব পিএনজিটার উপরে, এখান থেকে ড্রপ শ্যাডো সিলেক্ট করব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে মেন যে এই জায়গার যে স্থানটার নাম, এই যে বরাবর, এই বরাবর স্থানটার নাম বসবে। আর আমরা উপরে যে টেক্সটগুলো অ্যাড করব সেগুলো সবই আমার আগে থেকে তৈরি করা ছিল, কিন্তু ওইগুলো যদি আমি দেখাতে যাই আপনাদের, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এগুলো কোথায় পাবেন, কিভাবে করবেন, সব কিছুই আমি বলে দেব, আপনারা সেই অনুসারে করবেন। তো আমি ভিডিও যাতে অনেক বড় না হয় সেই জন্য আমি আমার আগের ডিজাইন থেকে এগুলো এনে আমি এখানে বসাবো। তো দেখেন আমি কি কি এখানে বসাই। তো প্রথমত আমরা এই যে সর্বজনীন, সার্বজনীন শ্রী শ্রী এটাকে নিয়ে আসবো, এসে এখানে বসিয়ে দেবো। ওকে, এখন এই যে আগমনী বার্তা, এই দুইটা লেখাকে আমি এখান থেকে নিয়ে আসবো। দেখেন আমার কিন্তু লেখা থেকে ম্যান্ডেলাটা ছুটে গেছে। তো আমি ম্যান্ডেলা সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে ধরবো, শিফট ধরে একটু বড় করে দেবো। ওকে, এবার ঠিক আছে। আগমনী, এবার বার্তা, তো বার্তাটাও এখান থেকে নিয়ে আসবো। এই যে এখন এই যে একটা জিনিস দেখেন, এই ডিজাইনটাতে এই যে শারদীয় শুভেচ্ছা, এই ধরনের টাইপোগ্রাফি আপনারা ডাউনলোড করতেও পারবেন, কিংবা আপনি চাইলে নিজেও তৈরি করে নিতে পারবেন। কিন্তু যখন নিজে তৈরি করতে যাবেন তখন অবশ্য অনেকটা সময়ের ব্যাপার এবং আপনার দক্ষতার উপরেও অনেকটা নির্ভর করে। তো আমি চাইবো যে আপনারা সহজেই এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমিও এটা ডাউনলোড করেই রাখছি। যে তো এটা কিভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পিএনজিটা। তো কন্ট্রোল টি ধরবেন, শিফট ধরে এইটাকে ধরে একটু ছোট করবেন, করে এই পজিশনে বসিয়ে দেবেন। ওকে, তো এইবার এই যে পিএনজিটা, এটাকে এটার সাথে একটা স্টক অ্যাড করবেন। এই যে এখান থেকে যাবেন, ডবল ক্লিক করে তারপরে স্টকে দিয়ে স্টকের সাইজ রাখবেন 10, দিয়ে এখান থেকে ওকে, এই কিন্তু অ্যাড হয়ে গেল। এইবার দেখেন আমি এখান থেকে স্থানটা নিয়ে আসলাম। এগুলো সবই আপনারা লিখে নেবেন, আমি সময় বাঁচানোর জন্য আমি আর লিখছি না। ওকে, তো এই শেপ, এগুলো শেপ টেপ নিয়ে এগুলো তো আপনারা পারবেনই। তো আমি এখান থেকে শেপটাকে নিলাম, কপি করে এখানে বসালাম। অবশ্য কন্ট্রোল জেড, একবারে আমি এখান থেকে একবারে এগুলোকে সবগুলোকেই ধরে নিতে পারি। তো আমি চাচ্ছি এটাকে ধরবো, ধরে কন্ট্রোল শিফট ধরে এই চারটাকে ধরলাম একসাথে, ধরে কন্ট্রোল টি, অল্টার, এই অল্টার বলতেছি, এটাকে ধরে এগুলোকে ধরে আমি অন্য একটা ডিজাইনে নিয়ে এখানে ছেড়ে দেবো। এগুলো আপনারা লিখে নেবেন, আমি আর লেখা দেখালাম না। এই, তো এবার আমাদের কাজ, শুধুমাত্র কাজ বাকি থাকলো এই যে শালটা, এই শালটাকে নেওয়া আর বিভিন্ন জায়গায় এই ফুলগুলো অ্যাড করা। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ফুলগুলো অ্যাড করবেন। তো দেখেন আমাদের এখন কাজ হচ্ছে ফুলগুলো অ্যাড করা। তো এরকম ফুলের পিএনজি আপনারা পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের, এই একটা ফুল, এই ফুলটাকে আমরা একটু নিচের দিকে দেব।
তো এটার নিচে দিয়ে দিলাম, এটাকে আমরা এই এই বরাবর বসিয়ে দিলাম, এই বরাবর বসিয়ে দিলাম। তো আরো একটা ফুল আমরা অ্যাড করব এখানে। তো এই একটা ফুল, উপরে চলে গেছে, তো আমরা নিচে যাব, এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে কন্ট্রোল টি ধরে বড় করব। এবার এগুলো অ্যাড করা হয়ে গেলে আপনারা এই উপরে যে আরো একটা ফুল দেখলেন অ্যাড করা ছিল, তো ওইটাকে অ্যাড করতে হবে। সবকিছু একই পদ্ধতিতে, অবশ্য আমি এটাকে উপরে দিয়ে দিব। কন্ট্রোল টি দিবেন, দিয়ে এটাকে ধরে আগমনী বার্তা এর উপরে উঠাই দিবেন। এইবার একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে আমি পিএনজিটা অ্যাড করেছি, এর চারপাশে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক থেকে গেছে, তো এটাকে আমাকে রিমুভ করা লাগবে। তো এর জন্য আমাদেরকে নিতে হবে ইরেজার টুলটা। এই ইরেজার টুলটা নিয়ে এর অপাসিটি 100 রেখে এখান থেকে হার্ডনেস পুরো 100 করে দিতে হবে, দিয়ে এটা সাইজটাকে একটু ছোট করে নিতে হবে। কন্ট্রোল জেড, সাইজটা আরো একটু ছোট করে নেবেন, নিয়ে এটাকে মুছে দেবেন এইভাবে। মুছে দেবেন। তো দেখেন অনেকটাই হয়ে গেছে। তো এবার আমাদের বিভিন্ন ধরনের পাতা অ্যাড করতে হবে। তো এগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাড করবেন। তো এই হচ্ছে পাতা, এটাকে আমরা এখান থেকে ঘোরাবো এক, এটাকে আমাদেরকে কপি করতে হবে, 3টা কপি করতে হবে। তো অল্টার ধরে আরেকটা, আরেকটা, এবার এটাকে কন্ট্রোল টি ধরে ঘোরাবেন, এই বরাবর বসিয়ে নেবেন। আরেকটা যেটা আছে এটাকেও কন্ট্রোল টি ধরে ঘোরাবেন। ওকে, এবার একটা ফুল অ্যাড করতে হবে এখানে। ফুলটাকে আমি নিয়ে আসবো, এসে কন্ট্রোল টি ছোট করতে হবে, এই বরাবর বসিয়ে দিয়ে ওকে। তো এই যে এই চারটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে হবে। কন্ট্রোল টি আবার ধরবেন, এই গ্রুপটাকে সিলেক্ট করবেন, করে কন্ট্রোল টি দিবেন, দিয়ে এটাকে ঘোরাবেন, ঘুরে এই বরাবর দিয়ে দিবেন। সাইজটাকে একটু ছোট করে দিতে পারেন চাইলে। ওকে, তো এবার দেখেন এখানে বিভিন্ন ধরনের পাতা আছে, এই পাতাগুলো আপনারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে যাচ্ছি, এই একটাকে নিলাম, নিয়ে এই বরাবর দিলাম, আবার এখান থেকে এই পাতাটা নিলাম, নিয়ে এই বরাবর দিলাম। একেবারে সহজ পদ্ধতি। আবার এখান থেকে এই একটা ফুল, এটাকে নিলাম, একটাকে নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এবার প্রায়ই হয়ে গেছে। এটার যে যত ধরনের পদ্ধতি আছে আপনাদেরকে সবই দেখিয়ে দিলাম। তো আপনাদের জন্য সব থেকে সহজ হবে বিষয়টি হচ্ছে, আপনারা যদি এই ধরনের টাইপোগ্রাফি ক্রিয়েট না করে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে নেন, তবে কিন্তু ডাউনলোড করতে গেলে আপনারা সব রকমের ভাবে পাবেন না, যে ধরনের থাকবে আপনাদেরকে সেই ধরনের টাইপোগ্রাফি দিয়েই কাজ করা লাগবে। তো আপনারা যদি টাইপোগ্রাফি তৈরি করতে পারেন তবে টাইপোগ্রাফি তৈরি করে নেবেন, আর যদি
না পারেন তবে এটা ক্রিয়েট করে নেবেন। তো এই ধরনের টাইপোগ্রাফি কিভাবে ক্রিয়েট করতে হয়, এই ধরনের যদি আপনার কোনো ভিডিও লাগে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই ধরনের একটা ভিডিও তৈরি করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আহ, অবশ্যই অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন।